কেন আমি বন্ধ করে কথাগুলো বলি? আমার মনের মধ্যে তো একটা উদ্দেশ্য ছিল, এবার আমি ঘর থেকে বেরিয়ে খুঁজে পাচ্ছি না। Hey guys, good morning, welcome back to my channel, welcome to my another new vlog. আমি আর রুহি একটু বেরোবো একটু পরে। আমি এখন একটু ব্রেকফাস্ট করছি। অ্যাকচুয়ালি আমার ঘুম থেকে একটু লেট হয়। অ্যাকচুয়ালি আজকে কী হয়েছে, আজকে আমি আমার বাবার সাথে ঝগড়া করে ঘুম থেকে উঠেছি। মানে আমি যে সময় উঠেছি তারপর তো আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু তারপর আবার আমি ঘুমিয়েছি শুধু আমার মেজাজটা ঠিক করার জন্য, আমার মুড ঠিক করার জন্য। পুরা ফুল বাবার সাথে ঝগড়া করে, ফুল আমি একদম বাবার সাথে ঝগড়া করে আজকে ঘুম থেকে একদম উঠেছি। কিছু না, আমার ঝগড়ার একটাই টপিক। আমার বাবা এত লোকের কথা মাথায় নেই, এত ভীতু, এত মানে, আর আমি হচ্ছে কি তার ঠিক উল্টা। মানে লোকের কথা মাথাতে নিতেই পারবো না, আমি নিতেই পারবো না। অ্যাকচুয়ালি আমি লোকের এত মানে বাজে সাইডস আমি দেখে ফেলেছি লোকজনের। এখন আর আমার ভালো লাগে না লোকের কথা একদম ভাবতে, একদম কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস কিছুই আমার নিতে ভালো লাগে না। আর ওইটাই একটা মানে আমার কিছু কাজ চলছে, তো রিগার্ডিং সেই কাজই আর কি। তো আমি ওকে বলছিলাম যে একরকম জিনিসটা হয়, বাবাকে একজন বলেছে যে না, জিনিসটা ওরকম হয় না। আমি জানি ওটা কীরকম হয়, তবুও আমার কথা শুনবে না। মানে সব কিছু এই ধরনের ঝগড়াঝাটি আমার মধ্যে সবসময় লাগতে থাকে। এখন এগুলো একটু বেশি নতুন শুরু হয়েছে একদম। মানে মাঝে মাঝে লাগে আমি বেশি মাস্কুলিন হয়ে যাচ্ছি, ওই জন্য গিয়ে আমার ঝগড়াটা লেগে যায়। তো তারপর আমার ঘুম তখন আসলে আমার ভেঙেই গেছে ঘুম, কিন্তু তবুও আমি আমার মেজাজটা ঠিক করার জন্য আবার আমি ঘুমিয়ে গেছি একদম জোর জবরদস্তি নিজেকে, একদম বাচ্চাদেরকে যেরকম ঠেলে ঘুম পাড়ানো, আমি নিজেকে এরকম ঠেলে ঘুম পাড়িয়ে দিয়েছি। 10:30 সময় ঘুম থেকে উঠেছি। আর ওই হাইলাকান্দি এসে অনেকদিন হয়ে গেছে। তো ওর একটা কাজ আছে, ওই কাজটা হয়নি। তো আজকে মেবিও যাবে, কিন্তু আমি ভাবছি মানে এখন আমার কাছে একটু টাইম আছে, ও আসবে, আসার পর আমি একটু বেরোবো, বেরিয়ে কাজটা করে ফেলবো। তারপরে কী করছি কি না দিনে আমি জানি না, কোথাও কী ব্লগ করবো সেটাও আমি জানি না। মানে আমার খুবই ঝাড়া ভাঙা ব্লগ। আর সেকেন্ড টাইম যখন শুরু করে আমি ওই আগের শেপটা আমি আসলে পাচ্ছি না। মানে ওই আগের যে একটা ব্যাপারটা আমি পাচ্ছি, মানে আমি প্রেজেন্ট করতে পারছি না। আমার ভিতরে সব কিছু ঠিক আছে, আমি পুরো ঠিক আছি, বাট আমি আগের মতন করে প্রেজেন্ট করতে পারছি, রেডিয়েট করতে পারছি না এনার্জিটা। যাই হোক, হয়ে যাবে, কিছু না, ঠিক আছে, সবই ঠিক আছে। আপাতত আমার ব্রেকফাস্টটা করে নিই। রুহি আমাকে ফোন করে বললো এসে গেছে, এবার আমি ঘর থেকে বেরিয়ে খুঁজে পাচ্ছি না। এত সুন্দর শার্ট, তারপরে জানি না কোথাও দেখা যাচ্ছে, বাট জুতোটা দেখো। আমার পায়ের মধ্যে খুব ব্যথা। আমার কিছু করার নেই, আমি
পারছি না জুতো টুতো কিছু ভালো লাগাতে, খুব ব্যথা পায় আমার, কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি বাস। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমরা এতক্ষণ যেই দিনের ভিডিও দেখছিলে সেই দিনের পরের দিন রাত্রিবেলা আমি বাড়িতে এসে গেছি। আমি অ্যাকচুয়ালি আমার যে উদ্দেশ্য ছিল এই ভিডিওটা বানানোর, সেটা গতকালকে আর হলো না, তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। যেটা আমি ভিডিওর মধ্যে বলছিলাম না, বাট আমার মনের মধ্যে তো একটা উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্য যেহেতু কালকে হয় না, তাই জন্য আমি আর কন্টিনিউ করিনি ভিডিওটা। আমি ডাইরেক্ট ওখানে স্টপ করে দিয়েছিলাম। আর একদম পরের দিন রাত্রিবেলা আমি অ্যাকচুয়ালি এখন একটু কি বলে ওটাকে, আমি এটা 1-2 দিন খেয়েছি, 1-2 দিন খাওয়ার পরে আমি এটাকে ভিডিও বানাতে চলে এসেছি। আমি দেখাচ্ছি কি, আমি ওয়েট, এই করে আমি একটা স্যালাড বানাবো। আমি এটা পুরো দিব না, একটু একটুই দেবো, বাট মানে হাফ কাটাগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আমি আজকে পুরো আবার একদম সুন্দর নিয়েছি। তো আমি এটাকে বানাবো, ঠিক আছে। এবার আমার কাছে ঘটনা হচ্ছে কি, আমার কাছে কন্টেন্ট নেই। হ্যাঁ, আমি এটা খাওয়া স্টার্ট করেছি। আমি আগে ভাবতাম যে আমি খাওয়াটাও কিছুই ইয়ে করতে পারবো না, আমি আমি ভালো করে এক্সারসাইজ করে ফেলবো আর যা ইচ্ছা তা খাবো। এখন তার যদিও আমি একদম যে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি তা না, কিন্তু অনেকটাই আমি যতটুকু ভাবতাম তার থেকে অনেকটাই বেশি আমি খাওয়া কন্ট্রোল করতে পারছি। এক্সারসাইজটা আমার দ্বারা হচ্ছে না, তবু আমি করি ডেইলি একটু 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 একটু। আজকে তো করিনি, বাট আমি ডেইলি একটু 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 করার চেষ্টা করি, কিন্তু আমার একদম ভালো লাগে না, একদম আমার শরীর টরীর নড়াতেই ভালো লাগে না, শুধু ঘুমাতে ইচ্ছা করে। উল্টা আমার খাওয়া একটু আমি দেখছি কন্ট্রোল আমি করতে পারছি। কি যে ল্যাদখোর হয়েছি আমি, ওই কারণে আমি ভাবছিলাম যে আমি এটা কি বানাই। কারণ আমি কেন ভেবেছি এটা আমি মানে বানিয়ে দেখাবো, কারণ আমি এরকম একটা খাওয়া মানে আছে না, কেউ একটু দেখিয়ে দিলে মানে মনে হয় বোঝা যায় যে টেস্টটা কীরকম হবে, এরকম কেউ ছিল না আর কি। মানে আমি বুঝতে পারছিলাম না এটা টেস্ট কীরকম হয়। তো কিন্তু আমার মাথার মধ্যে ছিল এরকম এটা খাওয়া যায়। তারপর আমি 2-1 দিন খাওয়ার চেষ্টা করেছি, বাট যেরকম আমি বানিয়েছি আমার একদম ভালো লাগেনি। তারপর সাডেনলি আমি ইউবরাজকে দেখেছি এটা খেতে। মানে জানি না কেন, আমি আর ইউবরাজ ডিসকাস তো করিনি এই খাওয়া নিয়ে, আমার মনের মধ্যে চলছিল। আর আমি ইউবরাজকে দেখে ফেলেছি, দেখে তো তারপরে আমার মাথায় এসেছে যে এইটা খেতে এরকম করে বানানো, মানে খুবই সিম্পল, কিন্তু কেন জানি না কেন আমার মাথায় আসছিলো আমি জানি না। আমি বুঝছিলাম না এটাকে কীভাবে করে বানাবো। যাই হোক, এবার খুব ভালো হয়েছে। আমি এখন থেকে ভাবছি রাত্রেবেলা আমি ভাত খাবোই না আর কি, মানে খাবোই না, আমি রাত্রেবেলা আমি খাবোই না। মানে অ্যাকচুয়ালি কী করতাম, আমি সারাদিন আমি খাওয়া কন্ট্রোল করো, রাত্রেবেলা আমার খুব খিদে পায়, সত্যি কথা বলতে যেটা। তাই আমি রাত্রে খাওয়াটা আমি কোনোভাবেই আমি ছাড়তে পারছিলাম না। মানে ভাত আমি মানে রাত্রেবেলা না খেলেই আমার আমার খুব প্রচণ্ড অসভ্যের মতন একটা খিদে পেত। তো এই আমি ভাবলাম যে এটা আমি এখন থেকে রাত্রে খাবো, একটু বেশি করে বানিয়ে নেব আর এটাকেই খাবো। এইটাই বেস্ট মানে হয়েছে আমার জন্য। বিট শেষ হয়ে গেছে, নাহলে বিটও দেওয়া যায়, বাট আমি দিয়েছি, বিট দিয়েও খেয়েছি, বিট দিয়েও ভালো লাগে খেতে, মানে বিটও অ্যাড করলে। বাট আমার বাড়িতে এখন বিট শেষ হয়ে গেছে, আজকে সকালেই শেষ হয়েছে। বিট দিয়েও ভালো লাগে খেতে আর কি, বিট থাকলে ভালো। আমার তো বিট কাঁচা খেতে ভালো লাগে, আমার রস করে দিয়ে একদম পারি না খেতে, একদম আমার খুব বমি পায়। তার চেয়ে আমার কাঁচা ঠিক আছে বিট। তো ওয়েট, এখন আমি দেখাচ্ছি এটাকে, মানে আমি এটাকে কেটে নিই, কেটে আমি সুন্দর করে দেখাবো কালারফুল ভেজিস, আলাদা করে আমি আর কোনো প্লেটে নিয়ে দেখাতে পারছি না। মা আমাকে ঠাস করে মেরে ঘর থেকে বের করে দেবে আমি যদি অতিরিক্ত বাসন ভরাই। আমি দেখাচ্ছি আমি কি করেছি। এইটুকুনি আমি পেঁয়াজ কেটে ফেলেছি, এইটুকুনি শসা, এইটুকুনি টমেটো, এইটুকু লঙ্কা, এইটুকু আদা আমি এইটাতে মিক্স করে দেব। কি ভালো কন্টেন্ট, আমি সালাড বানাচ্ছি, ওইটাকে আমি দেখাচ্ছি, কি ভালো একটা সমাজসেবা করছি আমি, ঠাকুর। না আসলে মানে আমার ভ্লগ বানাতে ভাল লাগে। এবার আমার জীবনে এত কন্টেন্ট নেই, মানে আমার জীবনে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো আমি এখন দেখাতে পারবো না। মানে কিছু জিনিস আমি এখন দেখাতে পারবো না, সেই জন্য আমি অনেক সুন্দর জিনিস ভ্লগও করতে পারি না। কিন্তু ঠিক আছে, আমি কয়েকদিন পরে ওগুলো ভ্লগ করতে পারবো, তখন আমার জীবনে প্রচুর কন্টেন্ট থাকবে। এখন আমার জীবনে অনেক কন্টেন্ট থাকলেও ইউটিউবের জন্য আমার কোনো কন্টেন্ট নেই। কিন্তু তাতে কি হয়েছে, আমি তো খুশি, আমি তো খুশি পাচ্ছি, আমি তো খুশি হচ্ছি ব্লগগুলো বানিয়ে, সেটাই তো ইম্পর্টেন্ট নাকি? আমার খুশিটাই তো ইম্পর্টেন্ট। তো ভালোবাসি নিজেকে আমি।
এই যে আমি কী করছি আমি তো দেখাচ্ছি না, আমি শুধু আমার মুখটাই দেখাচ্ছি। শশাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি টমেটোগুলো দিচ্ছি। আমি ক্যামেরাতে দেখানোর জন্য এরকম করে উঠিয়ে একদম কালা জাদুর মতন করে করে জিনিসগুলোকে ঢালছি। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হঠাৎ করে বাইরে থেকে কেউ আমাকে দেখলে আমার তো মানে জানলার থেকে এখন যদি আমার একদম জানলার বাইরে এসে কেউ দাঁড়ায়, কেন আমি বন্ধ করে কথাগুলো বলি, কিন্তু ভয় পাই, এরকম ভূতের ভয় পাই। আচ্ছা, কেউ যদি হঠাৎ করে দেখে ভাববে আমি এখানের মধ্যে কোনো কালা জাদু করছি। যেভাবে আমি, তোমরা তো ক্যামেরাতে এতটুকু দেখছো, বাট আমার নিজেকে আমি বুঝতে পারছি যে আমাকে দেখতে এরকম লাগছে আমি কিছু একটা কালা জাদু করছি। এভাবে করে জয় মা, আমার ওয়েটটা খালি কমে যাক। চুপ হয়ে গেছে ওর ক্যামেরার সামনে। হঠাৎ করে মনে মনে ছাড়ে আমি তো ব্লগ বানাচ্ছি, বানিয়ে খুবই আনন্দ পাই, কিন্তু আমার জীবনে কন্টেন্ট নেই। মানে কন্টেন্ট যেগুলো আছে এগুলো আমি এখন দেখাতে পারবো না। আমার কথাবার্তা শুনলে লোকজন ভাববে আমি কি না কি করে ফেলছি লুকিয়ে লুকিয়ে জীবনে। এ বাবা, আবার নিচে পড়লে টড়লে মা আমাকে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেবে। হ্যাঁ, এই দেখো এবার আমি জিনিসটাকে মিক্স করে ফেলেছি। এবার এটাতে আমি আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম এবার একটু সল্ট অ্যাপ্লাই করবো আমরা। না, এবার একটু লবণ দিয়ে দেবো। আমি জানি লবণও খাওয়া টু বি ভেরি অনেস্ট ঠিক না এতটা, মানে তবু একটু লবণ ঠিক আছে, একটু লবণ পরে খেতে লাগবে। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি আমার একটু লবণ পর খেতে। যদি বাড়িতে ব্ল্যাক পেপার থাকে, ব্ল্যাক পেপারও দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। আমার বাড়িতে নেই, আমি দিচ্ছি না। আমি একটা ভীষণ গুরুতর জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কি ধনে পাতা। আমি এবার ধনে পাতায় আনবো, এনে কেটে দিয়ে দেবো। আমি মিস করতে গেছি এতক্ষণ ধরে আমার মনেও পড়েনি ধনে পাতার কথা। এবার আমার মাখার সময় গিয়ে আমি যখন ধনে পাতার গন্ধটা পাচ্ছি না, তখন কি আমার মনে পড়ছে আমি ধনে পাতা দিইনি। ট্রাস্ট মি, যেই স্মেলটা আসছে ওই স্মেলটা থেকে তোমার খেতে ইচ্ছে করবে। এটা সত্যি কথা বলছি, আমি এমনি বলছি না। আমি কিন্তু ভীষণ ফুডি, মানে ওই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছাই পাশ না, মানে ঘাস পুস খেয়ে ওরা ভেরি টেস্টি, ইউ মাস্ট ট্রাই ইট, খেতে একদমই স্বাদ লাগে না আসলেই ওইরকম। আমি সত্যিই বলছি, এটার না গন্ধটার থেকে আমার একটা মানে খাওয়া, মানে এটা একটা হেলদি 12 মজার মতন বলা যায় এটাকে আর কি। আমি এবার ধনে পাতা আমি ধনে পাতা নিয়ে আসি। এই যে কেটে ফেলেছি। এই আমার পিছন বাড়ির একটু হোম কেওস, এটাকে একটু ইগনোর করো। বাড়িতে আমার তো মা বাবা বোন থাকে, সবাই মিলে রাত্রেবেলা একসাথে ভাতের টেবিলে মিলে চিৎকার করে, এই যে চিৎকার করছে, কিচ্ছু বলার নেই আমার। আর এই যে ধনেপাতা আমি কেটে ফেলেছি, মানে কুচিয়ে ফেলেছি যেটাকে বলে। এবার আমি দিস ইজ দ্য মেস আই ক্রিয়েটেড। এদিকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি, কালকে এমনি শিবরাত্রি, মাকে আজকে খুঁচিয়ে একদম লাভ নেই। আমি তাড়াতাড়ি করে জিনিসগুলো পরিষ্কার করে বলছি, নাহলে কালকে শিবরাত্রি বাকি হয়ে যাবে। ও, একটা গুরুতর জিনিস আবার ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে বলছি আমি, ওয়েট উফ, কি যে ভালো হয়েছে খেতে, কি বলবো। আমি খেয়ে দেখিনি, আমি বুঝতেই পারছি, গন্ধ থেকে বুঝতে পারছি। ভগবান, ভিডিওটা বানাতে একটু 10:30 বেজে গেছে, সেটা কোনো বড় কথা নয়। আমি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। ভিডিও করে আমি খুশি আছি, আমার মনটা খুশি আছে, মেন্টালি আই এম হেলদি। আর আমি শরীরের দিক দিয়ে হেলদি, আমাকে না হওয়ার কে আটকায় না হওয়ার থেকে। আমি তো বলতেছিলাম, বেশি কথা বলে ফেলছি। আমি যে এইভাবে ক্যামেরা খুলে বসে প্যাক করতে যে কি ভালোবাসি, কিন্তু আমার কাছে কোনো কন্টেন্ট নেই। দেখো, আমি কিছু দামি কাপড় চোপড়ও কিনতে পারবো না হল ভিডিও বানানোর জন্য। আর দামি আমি কি বলে ওগুলো ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে, আমি নিজে খুব দেখি, করে আমি বাঁধতে পারবো না, কারণ আমার কাছে পয়সা নেই। রেডি।
ঠিক আছে, আমি এসেই তোমাদের জন্য ভিডিও, আমি জাস্ট এই ড্রেসেই আমি বসে ভিডিওটা বানিয়ে ফেলেছি। জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা খালি ধুয়েছি, কারণ নাহলে আমার খুব মানে আমার ফেস আমি ক্লিন করে ফেলে আমি ভীষণ ফ্রেশ ফিল করে, মানে নাহলে খুব এক্সস্টেড লাগতে থাকে, সেই জন্য আমি জাস্ট ফেসটা আমি ওয়াশ করে ফেলেছি। বাকি আমি যেরকম আমি এসেছিলাম ওরকম আমি ভিডিও বানাতে বসে গেছি। এবার আমি এটা চেঞ্জ করতে করতে খাবো, তারপর আমার এডিটিং আছে, এডিটিং করবো, আরও কাজ বাজ আছে, অনেক কাজ আছে, ওইগুলো করবো আমি এটা খেতে খেতে। তোমরা এটাকে ট্রাই করতে পারো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো তোমরা এটাকে ট্রাই করতে পারো, যদি ভালো লাগে আমাকে জানাতে পারো, জানিও আমাকে আর কি যদি ভালো লাগে। এটা খুবই টেস্টি হয় খেতে, তোমাদের হেলথের জন্য খুব ভালো। অ্যান্ড ভালো থাকো, খুশি থাকো। কালকে শিবরাত্রির আমি একটা ব্লগ করার চেষ্টা করবো, শিবরাত্রির ব্লগও আসতে চলেছে বন্ধুরা। আনটিল উই মিট, লাভ অ্যান্ড পজিটিভিটি, বাই। খুব খুশি থাকো।